আঁচল, ফিরোজা, দোয়েল, কোয়েল, এসব গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে? তোমরা সবাই কোথায় ছিলেটা? কোথায়? আমি এতক্ষণ ধরে তোমাদের ডাকছি। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে একটা কেউ কফি দিল না, বেডটি দিল না। ওরে বাবা রে, ভালো লাগছে না, মাথা ধরে গেছে একদম। আর বাড়ির লোকগুলো কোথায়? কাজের লোকগুলো কিচেনও তো ফাঁকা, সেখানেও তো কেউ নেই। আজ থেকে চা কফি টফি যা খান আপনারা সব নিজেকেই বানিয়ে নিতে হবে, আর হুকুম চলবে না। কি অবাক হচ্ছেন বেঁচে আছি বলে? মরণ নেই শাশুড়ি মা, মরণ নেই আমার। আপনি শত চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না এত সহজে। বরং আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে সংযত হন, নইলে বিপদে পড়বেন। হে ইউ, দিন মজুর একটা, তুমি প্রিয়দর্শিনী মুখার্জির মুখে মুখে কথা বলছো? এত স্পর্ধা তোমার? তুমি তাকে বলছো বেডটি পাবো না, কফি পাবো না? তুমি আমাকে থ্রেট করছো? আপনার বড্ড হাত চলে না? আমি বারবার বারণ করেছি, এবার যেদিন উল্টো পুরাণ হবে না সেদিন বিপদে পড়বেন। এই এই তুমি কি বলছো? তুমি কি বলছো? তোমার এত বড় স্পর্ধা? তুমি কাকে কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে কি? দোয়েল, ও কি বলছে? মানে আমি ভাবতে পারছি না, ও প্রিয়দর্শিনী মুখার্জির মুখের উপরে কথা বলছে। মানে আমি কল্পনা পর্যন্ত করতে পারছি না। এই কি ব্যাপার কি তোমার? তুমি এখানে কি করছো? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো? গেট আউট, জাস্ট গেট আউট। শুনতে পাওনি ও কি বলেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। শুধু বাড়ি থেকে কেন, পৃথিবী থেকেই তো তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। আদিত্য, আচ্ছা তুমি আমাদের সব বিষয় কেন নাক গলাও বলো তো? উপায় নেই, কোনো উপায় নেই। আমি শুধু তোমাকে দেখছি আর ভাবছি যে আর কত নিচে নামবে তুমি, কত নিচে নামলে মানুষ ওপরে উঠতে পারে সেটা তোমার থেকে শেখা উচিত। কেন করছো এগুলো? কি করছো বলো তো? কাল রাতে কি হয়েছিল জানো? এই মেয়েটা বলে কালকে এফআইআর করেনি, এই মেয়েটা বলে কাল থানায় যায়নি। ওর করুণা নিয়ে তুমি বেঁচে রয়েছো, ওর দয়া বলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। তাহলে তোমাকে, তোমার মেয়ে আঁচলকে আর ওই দূরে দাঁড়িয়ে থাকা ওই যে তোমার গুণধর ভাই, তোমাদের তিনজনকে গোড়াদের পেছনে ফেলে দিতে পারতো এতক্ষণ। বুঝতে পেরেছ? ও সেটা করেনি কারণ ও রেসপেক্ট করেছে রিলেশনশিপটাকে, ও রেসপেক্ট দিয়েছে এই পরিবারটাকে। ও বুঝতে পেরেছে যে ও বাড়ির বউ, তাই থুতুটা উপরে ছুঁড়লে সেটা নিজের গায়ে এসেই পড়ে। প্রিয়দর্শিনী একটা বাচ্চা মেয়ে, দুদিন এসেছে, এই জিনিসটা বুঝতে পেরেছে। এত বছর ধরে তুমি থেকে সেই জিনিসটা আজও তুমি বুঝতে পারলে না। ভেরি স্যাড প্রিয়দর্শিনী, ভেরি স্যাড। আই ফিল পিটি ফর ইউ। শাট আপ। জাস্ট শাট আপ। তুমি আঙুল তুলছো আমার উপরে, শাট আপ বলছো? বলছি বলছি আদিত্য, তার কারণ এই মেয়েটাকে নিয়ে তোমার এই তাঁবেদারি
সহ্য হচ্ছে না। তোমার ছেলে একটা মজুরের মেয়েকে তুলে নিয়ে এসেছে, আর তাকে নিয়ে তোমার এই আদিক্ষেতা আমি নিতে পারছি না। কুকরা কোথায়? কুকরা কোথায়? শেফরা কোথায়? আরে আমার কফি চাই, চা চাই, এক্ষুনি চাই। বানিয়ে নিন আপনি, বানিয়ে নিন। শোনো, হ্যাঁ, বানিয়ে নিন। নইলে আপনার যে বাড়ির মেয়েরা আছে, যারা সারা দিন ঘুমোচ্ছে, গল্প করছে, আড্ডা মারছে, পরনিন্দা পরচর্চা করছে, তাদের কাউকে বলুন বানিয়ে দিতে। বলুন নিজের হাতে একটু খাটতে, একটু গতরে খাটতে বলুন। তোমার ভাষা অত্যন্ত কুৎসিত। আর আপনার মন, আপনাদের ব্যবহার খুব কুৎসিত। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। আমি জানি, আমি আমার দিদা শাশুড়ির সঙ্গে কথা বলছি, যার উপস্থিতিতে আমাকে বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে, যার উপস্থিতিতে আমাকে একটা কুৎসিত পরিকল্পনায় খুন করার চেষ্টা করা হয়েছে। ফুলসজ্জার ঘরে বউ যাচ্ছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কেন? কি করেছি আমি? কি দোষ আমার? আমি তো সার্থক মুখার্জিকে গিয়ে বলিনি যে আমাকে ভালোবাসো। আমি তো ওনাকে গিয়ে হাত জোড় করে বলিনি যে আমাকে বিয়ে করুন। আমি তো ওনাকে গিয়ে বলিনি যে আমাকে উদ্ধার করুন। ওই তো ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন। উনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবেসেছেন। উনি সত্যিই আমাকে ভালোবেসেছেন, আর ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবেই এই বিয়েটা হয়েছে, নইলে আপনাদের এই বাড়িতে আমার জুতোও আসতো না। জুতো? আরে তুমি তো হাওয়াই চপ্পল পরে আছো। হ্যাঁ, পরে আছি, আর হাওয়াই চপ্পলই পরব, কারণ আমি মাটির মেয়ে, আর মাটি খাঁটি। কথাটা মাথায় রাখবে। এই হ্যালো, হ্যালো, প্রিয়দর্শিনী মুখার্জি, আমি P3 বলছি। ফোন করেছো কেন? আপনি তো কাল রাত্রে ভেবেছিলেন যে গপ্প শেষ করে দেবেন, তাই তো? কিন্তু হলো তো না। সোলক তো মরেনি, সোলক তো বেঁচে আছে। এর মধ্যে হাসার কি আছে? হাসার কি আছে? আরে আরে, এই হাসছো, এই কাঁদছো, কি বলতে চাইছো তুমি? বিশ্বাস করেন, আমার মেয়ে খুব কষ্টে আছে। আমার মেয়ে, আমার মুনিয়া খুব কষ্টে আছে। ঠাঁই দিবেন, আপনার সংসারে একটু ঠাঁই দিবেন। দিবেন? হ্যাঁ, বলুন না। না না, আমি কথা দিচ্ছি, আমি একেবারে উড়িয়ে দেব। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন না, আমি উড়িয়ে দেব মেয়েকে। ওকে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি আপনাকে, হ্যাঁ, জমিন হাটায় আবার আগুন জ্বলবে। না সোলক থাকবে, না সারি থাকবে, না ওদের মা থাকবে, না ওদের চামচা, কেউ থাকবে না। কাউকে খুঁজে পাওয়া যাবে না। সব কারিগরকে আমি উড়িয়ে দেব, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনি শুধু আমাকে বলুন, একবার মুখ ফুটে শুধু বলুন, আমাকে প্রস্তাব দিন। P3, তোমার মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে রাজি আছি। আমাকে একবার বলুন শুধু। একটু সময় দাও, আমাকে একটু ভেবে দেখার সময় দাও। আচ্ছা, ভাবুন, ভেবে নিন, কিন্তু বেশি দেরি করবেন না, নইলে সোলক কিন্তু শহরে একদম জাঁকিয়ে বসবে, আপনার মাথার ওপর দাঁড়িয়ে পাটাং পাটাং চুল ছিঁড়বে আপনার।
খুব লাগবে। হ্যাঁ, বলে রাখলাম। প্রিয়দর্শিনী মুখার্জি ম্যাডাম, নমস্কার। আরুল, হ্যাঁ আমি। কি করতে এসেছিস তুই এখানে? কি করতে এসেছিস এখানে? কাল তোমার মেয়ের বিয়ে ছিল। হ্যাঁ, আমার কোনো মেয়ে নেই। নেই নেই নেই, আমার কোনো মেয়ে নেই, কোনো বউ নেই। আমার যদি কোনো মেয়ে থেকে থাকে সে ওই একজনই, সে হচ্ছে মুনিয়া। আমার মুনিয়া। না, শোলকও তোমার মেয়ে, শাড়িও তোমার মেয়ে। কাল ও বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল ওদের বাপের নাম কি। আমি বলতে পারিনি। আসলে বলতে পারিনি কারণ ওই নামটা মুখে আনতে না আমার ঘেন্না করছিল। পারুল, মুখ সামলে কথা বল। গলা টিপে না, এখানে মেরে তোকে পুঁতে দেবো আমি। ছুঁয়ে দেখো না একবার, ছুঁয়ে দেখো। সেদিন আর নেই পতিত পাবন যে আমাকে মেরে পুঁতে দেবে। আমার মেয়েরা বড় হয়েছে, ওরা রুখে দাঁড়াতে জানে। আমি জানি তুমি কি চাইছো, কিন্তু সেটা কোনোদিনও হবে না। ও বাড়িতে শোলক ছিল, শোলক আছে, আর শোলকই থাকবে। আর একটা কথা বলে দিলাম, ভুলেও জমিন হাটার কারিগরদের দিকে হাত বাড়িও না। ওদের রুটি রুজি কেড়ে নিও না, ওদের কোনো ক্ষতি করো না, তাহলে কিন্তু ধম্মেও সইবে না। আর আমি কোনোদিনও আমার শোলক শাড়িকে বলবো না যে এই লোকটা ওদের বাপ। একদিন তুমি ওদের পায়ের কাছে পড়ে মাথা ঘুরে বলবে যে আমি তোদের বাপ, আমাকে বাঁচা। আমি কোনোদিনও বলবো না, তাতে যদি মেয়ের হাতে বাপের মরণ হয়। মা, ও মা, 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 তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজছিলাম। অর্ণব বলল তুমি এখানে, এ বাড়িতে। কেন? তুমি এর কাছে কেন এসেছো? ওই আমি ওনার সাথে দরাদরি করতে এসেছি। ওই শাড়ি, থান, সুতো ব্যবসা করতে হবে না। এখানে এই জমিনহাটায় এত বড় ব্যবসাদার কে আছে বল? তা আপনি আমাদের কাঁচামাল দেবেন তো পতিত পাবন পোদ্দার? না, কোনো কাঁচা মাল যাবে না, কোনো শাড়ি যাবে না এখান থেকে। ও শোলক শাড়ির শহরে কোনো শাড়ি যাবে না, আমি বলে দিলাম। প্রয়োজন নেই, কাঁচামাল আমরাই জোগাড় করে নেব। আর শাড়ি ওই শহরে যাবে, ওই মেলাতেই যাবে। পতিত পাবন বাবু, নমস্কার। চলো মা, সাপেদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে নেই। তাই এরা যখন তখন ছোবল মারতে। কি বলে তুই? কি বললি তুই? বল, কি বললি? চোখ রাগাবেন না পতিত পাবন বাবু, চোখ রাগাবেন না। চলো মা। আমাকে হুমকি দিয়ে গেল রে। আমাকে হুমকি দিয়ে গেল। কি হুমকি দিল? আমি নাকি শোলক শাড়ির পায়ে পড়ে যাবো। হ্যাঁ, পায়ে পড়ে বলবো আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। শোলক শাড়ির পা না, কখনো না। পৃথ্বী কখনো মাথা নিচু করে না, কখনো করে না। যদি মাথা নিচু করে তো একমাত্র মুনিয়ার কাছে। হ্যাঁ, ও মেয়ের কাছে, একমাত্র নিজের মেয়ের কাছে ওর মাথা নিচু হয়ে যাবে রে মুনিয়া। হ্যাঁ, তোকে তো আমি কথা দিয়েছি তো, এনে দেবো, বর এনে দেবো। হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোর বর তোর কাছে আমি এনে দেবো মুনিয়া, আমি এনে দেবো। নইলে আমার নাম পতিত পাবন পোদ্দার নয়। কি হয়েছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। ব্রেকফাস্ট টেবিলে কেউ ডাকলো না, ঘরে বেডটি গেল না। আচ্ছা, এই বাড়িতে কি? তুমি 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 এখানে কেন? কি ভেবেছিলেন মরে গিয়েছি?
খুন করা হয়েছে আমাকে? না, মরিনি। ও, তাই চমকে উঠেছেন না? ভাবছেন যে কি করে বেঁচে আছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনি তো পুরো হতভম্ব হয়ে গেছেন। মরিনি। কচ্ছপের জানতো মরি, আর এভাবে আমাকে মেরে ফেলা সম্ভব না। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওই লোকটার পক্ষে তো সম্ভবই নয়। ওই লোকটা তো জানেই না যে এখানে দাঁড়িয়ে আমি বুঝিয়ে দিতে পারতাম যে জমিন হাটার জল হাওয়া কত কাঠি। আছাড় মেরে দিতাম এখানে তুলে, মেরে হাত পা ভেঙে দিতাম। ওই স্টেশন রোডের ধারে গিয়ে ভিক্ষে করতে। এই, মুখ সামলে কথা বলো। চিৎকার করবেন না, আপনি অপরাধ করেছেন। আমি চাইলেই থানায় যেতে পারি, কিন্তু না, শুধু সার্থক বাবুর দিকে তাকিয়ে আমি যাইনি। উনি আমার স্বামী, উনি বরাবর আমার পাশে থেকেছেন আর এখনো আছে, আর এটা ওনার পরিবার। তাই আমি থানায় যাইনি। একবার যদি থানায় গিয়ে ডায়েরি করে দিতাম না, তাহলে বুঝতে পারতেন কত ধানে কত চাল। এই, ঠিক করে কথা বলো, বুঝতে পারলে? ভদ্রভাবে কথা বলো। আর তুমি ভুলে যেও না, তোমার কথা বলার মধ্যে না একটা সীমা থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। কেন? কিসের সীমা? বাড়ির বউ তাই? না, বাড়ির বউ বলে নয়, বরং এই বাড়ির বউদের অনেক বেশি স্বাধীনতা আছে, অনেক ছাড়। কিন্তু তোমার লিমিটেশনস রয়েছে, তোমার সীমা আছে। তার কারণ তুমি একজন মজুর। শত চেষ্টা করলেও তোমাকে এই বাড়িতে মানায় না। সার্থক, আমি ভালো কথা বলছি, ওকে এখানে রেখো না, তাহলে বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, জমিনহাটার মেয়েও জমিনহাটাতেই থাকুক। কি যেন বলছিল, মাটি খাঁটি, তো ওই খাঁটি জল বায়ু মাটি তার মধ্যেই থাকুক না। ভালো কথা বলছি, এখানে রেখো না, তাহলে বেশি দিন বাঁচবে না। মা, মা তুমি কি বলছো মা? আমি তোমার সন্তান, ষোলো তোমার পুত্রবধূ। মা তুমি কি বলছো? না না, ও আমার পুত্রবধূ নয়, অন্তত আমি ওকে পুত্রবধূ বলে মানি না। দেখো, উড়ে এসে জুড়ে বসলেই তো পুত্রবধূ হওয়া যায় না। তুমি যাকে খুশি নিয়ে এসে চৌকাঠে দাঁড় করিয়ে দাও সিঁদুর পরিয়ে, তাকে কি পুত্রবধূ মেনে নেওয়া যায়? আর সেটা যে মেনে নেওয়া যায় না, সেটাও তুমি ভালোই জানো। তাহলে কিভাবে বউ হবে জানতে পারি? না, আমি বলছি যে বউ তাহলে কিভাবে হওয়া যায়। আমি তো জানতাম যে হিন্দু শাস্ত্র মতে অগ্নিসাক্ষী রেখে মালা বদল করে সিঁথিতে সিঁদুর দিয়ে 7 পাকে ঘুরে, মানে ধর্মীয় আচার আচরণ এগুলোকে পালন করলে তো বিবাহ হয়। আমি তো অন্তত তাই জানতাম। তো এখানে তো তাই হয়েছে। অবশ্যই সেই বিবাহের মধ্যে সেই নারী এবং পুরুষের কিন্তু কনসেন্ট থাকা দরকার। এক্ষেত্রে তাই হয়েছে, কোনো প্রবলেম তো নেই। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে স্থানটা বদল হয়ে গেছে, মানে কলকাতা না হয়ে সেটা জমিনহাটা হয়ে গেছে। তো মানচিত্র বদলালে তো আর বিয়েটা বদলে যায় না, তাই না? আর আমি আদিত্যরাজ মুখার্জি, আমি বলছি যে ও এ বাড়ির বউ, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং সেটাই সত্যি। তাই এ বাড়ির প্রত্যেককে ওকে যোগ্য সম্মান দিয়ে কথা বলতে হবে। প্রশ্নই আসে না, শুনতে পেলেন? প্রশ্নই আসে না। এই মেয়েটাকে না আপনি এখান থেকে নিয়ে চলে যান।
আই মেয়ে, তুমি যাও এখান থেকে। তুমি চলে যাও, নইলে কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছ। আমার আমার মা আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছে। আমি আমি ভাবতে পারছি না বাবা, আমি কাদের মধ্যে বড় হয়েছি। মানুষের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সহনশীলতা নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই সার্থক, এ বাড়িতে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস রয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা রয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা। আরেকটা জিনিস রয়েছে, কার কত ব্যাংক ব্যালেন্স আর কার কত ক্ষমতা সেটা দেখানোর একটা কম্পিটিশন চলেছে এই বাড়িতে। এই দেখো না, দেখো না, দেখো না, এই মহিলাকে দেখো না। এতদিন আমার বিয়ে হয়েছে, অথচ আজ অব্দি উনি আমার স্ত্রী হয়ে উঠতে পারলেন না। উনি এই কোম্পানির মালকিন প্রিয়দর্শিনী মুখার্জি হয়ে রয়ে গেলেন। সেটাই থাকবো আদিত্যরাজ, বরাবর সেটাই থাকবো। আর সার্থককে আমি কেন বোঝাচ্ছি জানো, আজকে যে ভুলটা করতে যাচ্ছে সেটা বহু বছর আগে আমি করেছি, আর তাতেই বুঝেছি তেলে জলে বিষ খায় না। তাই দেখো, তেল হয়ে আমি উপরে ভেসে আছি, আর তুমি জল, তাই নিচে রয়ে গেছো। একটা ভুল হয়ে গেল তোমার, একটা ভুল হয়ে গেল। মানে আমি তো জানতাম যে জলই জীবন, জল ছাড়া তো বাঁচা যায় না। তাই জলকে তুমি যতই নিচে রাখো না কেন, সেটা তো হবে না। জলকে ছাড়া যেমন বাঁচা যায় না, তেমনি আমাকে ছাড়াও কিন্তু তুমি বাঁচতে পারবে না। শুধু তুমি নয়, আমাকে ছাড়া এই পরিবারটাই বাঁচতে পারবে না। প্রিয়দর্শিনী, একদিন তোমার এই দম্ভ কিন্তু চূর্ণ হবে, আর সেদিন তুমি কিন্তু আমার পায়ের মধ্যে এসে পড়বে।